কেলেঙ্কারি বলতে এটা সম্পূর্ণ প্রসিডিউর, যে কোনো একটা জিনিস ইরেকশন ইনস্টলেশন করা একটা টেন্ডারের মাধ্যম দিয়ে। এখানে ফ্লাড লাইট এমবিবি স্টেডিয়ামে যেটা লাগানো হয়েছে, এটা যে প্রসিডিউর, এই প্রসিডিউরের ভিতরে অনেকগুলি ইরেগুলারিটি আমরা লক্ষ্য করেছি তদানীন্তন সময়ে। দ্যাট ইজ আপনার লাস্ট ইয়ার অ্যাপ্রক্স অগাস্ট 2023। ওখানে আমরা যারা সেই সময় যারা জেনারেল বডির মেম্বাররা ছিলাম, আমরা বারবার জানতে চেয়েছি, চিঠির মাধ্যমে জানতে চেয়েছি, ভার্বেলিও ওদের সাথে ডিসকাশনে আমরা বসছিলাম, যে যেখানে টিসিএ একটা এত বড় কাজে বরাদ দিয়েছে, যেটার মধ্যে কোনো বাজেট প্রভিশন ছিল না, যেখানে অ্যাপেক্সের একটা আলোচনা যেখানে বলা হয়েছিল যে ফ্লাড লাইট লাগাতে গেলে আমরা হয়তো 5-6 কোটি টাকা খরচা হতে পারে এমবিবি স্টেডিয়ামে। সেই জায়গায় আমরা হঠাৎ করে জানতে পারলাম যে 4টা কোম্পানি টেন্ডার পার্টিসিপেট করেছে, এর ভিতরে 3টা কোম্পানিকে ওরা বলেছে যে এদের কাগজপত্র ঠিক নেই, ওদেরকে বাতিল করা হয়েছে 3টা কোম্পানি। একটা কোম্পানি আলটিমেটলি কাজটা পেয়েছে। মানে বলতে পারেন এটা সিঙ্গেল টেন্ডারের মতোই। তো মানে প্রত্যেকটি জায়গাতে ইরেগুলারিটি আমরা যখন আমাদের নজরে আসলো, সাধারণ আমরা যারা মেম্বাররা ছিলাম, আমরা তখন বলেছি এই ব্যাপার নিয়ে আলোচনা বসার জন্য, যারা সেই সময়ে অফিস বেয়ারার হিসাবে ছিল। কিন্তু এরা বারবার অ্যাভয়েড করেছে, জেনারেল মিটিংকে অ্যাভয়েড করেছে। আমরা রিটেন দিয়েছি, তারপরে অ্যাভয়েড করেছি। তার পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গা থেকে এনকোয়ারি করেছি। এনকোয়ারি করে আমরা এতটুকু খবর পেয়েছি যে যেটা 16 কোটি টাকা বরাদ দিয়েছে, এটা অন্তত 5-6 কোটি টাকা দিয়ে এই কাজটা করা যেত। মানে সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেডিয়াম থেকে আমরা ইনফরমেশন নিয়েছি। তো তড়িঘড়ি করে কাজটা করা হয়েছে। এটার সমস্ত মানে ইট ইজ নাথিং বাট মানে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য টিসিএ ফান্ড। তো জেনারেল বডি ইজ দ্য সুপ্রিম বডি অফ দ্য টিসিএ। এরা জেনারেল বডিকে উপেক্ষা করে, সম্পূর্ণভাবে উপেক্ষা করে এই কাজটি করেছে। তার পরবর্তী ক্ষেত্রে এটা যখন চারিদিকে প্রচার হয়েছে, তখন আমাদের মধ্যে থেকে টিসিএ লাইফ মেম্বার 2 জন একটা রিট পিটিশন করেছে হাইকোর্ট, হ্যাঁ, ফর মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড ইন কানেকশন অফ দ্য ইরেকশন অফ দ্য ফ্লাড লাইট অ্যাট এমবিবি স্টেডিয়াম। তো হাইকোর্ট বিচারপতি এটার উপর হেয়ারিং করেছে, 2-3টে হেয়ারিং হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে যে মাননীয় উচ্চ আদালতের মাননীয় বিচারপতি সিদ্ধান্ত নিয়েছেন যে তদানীন্তন সময়ে যে অ্যাপেক্স কাউন্সিল ছিল, অ্যাপেক্স কাউন্সিলকে উনি ভেঙে দিয়েছিলেন এবং একটা সিট গঠন করার জন্য রাজ্য সরকারের কাছে উনি একটা ডাইরেকশন দিয়েছেন মাননীয় বিচারপতি। সে অনুযায়ী স্পেশাল ইনভেস্টিগেশন চলছে। এএমবিবি ফ্লাড লাইট লাগানোর সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে হয়েছে কি হয় নাই, সমস্ত দিক দিয়ে তারা দেখেছে। একটা সময়ে ইনভেস্টিগেশনের একটা সময়ে ওরা একটা এফআইআর করেছে, যারা অফিস বেয়ারার ছিল এদের মধ্যে 3 জন এবং এই কানেকশনে যারা যারা জড়িত ছিল, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যা সবাই যারা এই টোটাল এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল, তাদের এগেইনস্টে এফআইআর হয়েছে। এবং এটা এফআইআর করেছে এসআইটি থেকে, স্পেশাল ইনভেস্টিগেশন ক্রাইম ব্রাঞ্চ এফআইআর করেছে। তার মানে আমরা এটাতে পরিষ্কার যে নিশ্চয়ই কিছু ইরেগুলারিটি এদের চোখে পড়েছে, যেগুলি হওয়া উচিত না।
এবং এটা কোন স্বার্থে, কাদের স্বার্থে এটা করা হয়েছে, এবং অধিক মূল্যে প্রাইস এই ফ্লাড লাইটের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। এরা এই সমস্ত জিনিস এদের নজরে এসছে, তার জন্য ওরা এফআইআর করেছে। এফআইআর করা সত্ত্বেও আজ অব্দি আসামিরা কেন ধরা পড়েনি, অ্যারেস্ট হয়নি, এই ব্যাপারে আমরা জানতে চাইছিলাম মাননীয় ডিআইজি ইন্টেলিজেন্টের কাছে। কালকে আমরা গিয়েছিলাম, সমস্ত লাইফ মেম্বার থেকে শুরু করে আমরা যারা জেনারেল বডি মেম্বার, টিসিএ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার সবাই ছিলেন কালকে। সবাই মিলে আমরা একটা ডেপুটেশনের আকারে কালকে বলেছি যে যে বিচার চলছে এই বিচার ত্বরান্বিত করে যেন অতি সত্বর আসামিদের শাস্তি দেওয়া হয়। এবং শুধু তাই না, প্রসঙ্গক্রমে এটাও বলি যে এমবিবি স্টেডিয়ামের পাশাপাশি এই ফ্লাড লাইট যেটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ওখানে যে অলরেডি একটা কন্ট্রাক্ট দেওয়া হয়েছে রাম কৃপাল সিং প্রাইভেট লিমিটেডকে, যেটা 2017 সনে যে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল ওদেরকে, যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কাজ চলছে, 80% কাজ প্রায় শেষের দিকে। তো ফ্লাড লাইট ওখানে একটা আইটেম ছিল ফ্লাড লাইটের, ওই ফ্লাড লাইটের আইটেমে ওদেরকে বরাদ দেওয়া হয়েছিল টেন্টেটিভ 10.5 করোড়। ওই সময়ের যারা অফিস বেয়ারার ছিল ওরা শুধু এমবিবি তে সীমাবদ্ধ না, ওরা ওই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের যে ফ্লাড লাইট আইটেম, ওখানেও এরা একটা ইলিগেল অ্যাক্টিভিটি করেছে, আনঅথরাইজ অ্যাক্টিভিটি করেছে। যেরকম ধরুন, ওই এজেন্সি দিয়ে একটা প্রপোজাল ওরা ইনিশিয়েট করিয়েছে যে ওই ওখানে প্রভিশন ছিল, স্কোপ অফ ওয়ার্কে প্রভিশন ছিল যে ওই আইটেমে মেটাল লাইট লাগানোর। তো ওই মেটালের পরিবর্তে এলইডি লাইট লাগানো হবে। এই সুবাদে ওদের কাছ থেকে একটা 26 কোটি টাকার একটা প্রপোজাল উনারা নিয়ে আসছেন। নিয়ে এসে 2-3 জনের সই করে ওদেরকে 13 কোটি টাকা পেমেন্ট করা হয়ে গেছে। তার অর্থ শুধু এমবিবি স্টেডিয়ামের ফ্লাড লাইট দিয়ে আমরা শুরু করেছিলাম যে এখানে একটা দুর্নীতির গন্ধ আমরা পাচ্ছি। পরবর্তী সময় আমরা দেখতে পেলাম যখন ফেব্রুয়ারি 15 ফ্রেশ ইলেকশন অ্যাজ পার ডাইরেকশন অফ দ্য হাইকোর্ট, একটা ফ্রেশ ইলেকশনের মধ্য দিয়ে যখন আমরা নির্বাচিত হলাম, তখন আমরা দেখতে পেলাম যে দিস ইজ নট এট অল লিমিটেড উইদিন দ্য এমবিবি স্টেডিয়াম। হ্যাঁ, এটা অলরেডি ওই নরসিংগড় পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেও ফ্লাড লাইট আইটেমে এরা ওখানেও একটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড করেছে। এদেরকে একটা আনডিউ অ্যাডভান্টেজ ওরা দিয়ে দিয়েছে। 13 কোটি টাকা ওদেরকে আগাম পেমেন্ট করা হয়েছে, যেখানে কোনো স্কোপই ছিল না অ্যাজ পার এগ্রিমেন্ট, যাদের সাথে যে এগ্রিমেন্ট করা হয়েছিল ইন দ্য ইয়ার 2017। সুতরাং আপনার মাধ্যমে, আপনার মিডিয়ার বন্ধু, আপনার মাধ্যমে আমি সারা রাজ্যের মানুষ তথা নর্থ ইস্টের মানুষ যারা আমাদের বক্তব্যগুলো শুনছেন, সবার কাছে আমাদের আবেদন থাকবো, ত্রিপুরা রাজ্যে ক্রিকেট একটা ফিউচার আছে। ত্রিপুরার ক্রিকেট সারা ভারতবর্ষে আলোচিত বিষয়, ত্রিপুরার ক্রিকেটের মান নিয়ে। সুতরাং এই ক্রিকেটকে ধ্বংস করার লক্ষ্যে কতিপয় অফিস বিয়ারার যারা আগে ছিল, তারা এই ত্রিপুরা রাজ্যের ক্রিকেট মহলকে ধূলিসাৎ করার জন্য এই সমস্ত চক্রান্তে লিপ্ত হয়েছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।